একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। আরে এই আপনার দিবেন না? ও গল্প করছেন নাকি? ৫,০০০ হবে না? এই দুজন হবে না? মায়ের মহব্বতে ৫,০০০ টাকা হবে না? অনেক দিয়েছিলাম, দেখলাম ভালো লাগে দিয়েছিলেন গো, আলহামদুলিল্লাহ পাহাড়টা ভেঙে গেল, তাই হবে না? ৫,০০০ টাকা নাই? এই যুবকরা হবে না? মার মহব্বত হবে না? তখন বক্তা সাহেব ছিল বাবা, খুব দিয়েছিলেন। এবার দেখি আপনাদের দান কেমন ওঠে। আমি তার জন্য বলেছি গ্রামের নামটা কি? গ্রামের নামটা বীরনগর। দেখি সাহসী ছেলে কি আছে, মার মহব্বত ৫০০ টাকা, ৫,০০০ টাকা নাই? কি গো, নাই? হবে না? জি বাবা, এরা তো মনে হচ্ছে সবই তো মনে হচ্ছে হাবা খালা হয়ে গেল। কি হবে না? একটা ভাই উঠে বলেন না যে হুজুর আমি মার মহব্বতে ৫,০০০ টাকা দিলাম, হুজুরকে আমার মার জন্য দোয়া করবেন। ওরে ভাই, যে মা জননী তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে, যে মা নিজে না খেয়ে আগে তোমার পেটকে ভরিয়েছে, তাইলে বল ওই মায়ের জন্য একটা ভাই ৫,০০০ টাকা হবে কিনা বলেন? বাবা যে মুসলমান ভাইরাও, যদি ৫,০০০ টাকা যদি না হয়, একটা ভাই উঠে বলল আমি ৫ বস্তা সিমেন্ট দেব মার মহব্বতে, কি হবে না? কি গো, নাই? যতগুলি দান করলেন এটা আপনাদের গ্রামের বক্তা ছিল, তাই না? কি গ্রামের না এলাকারই? আর আমি হচ্ছে মুসাফির। আল্লাহ বলছে মুসাফিরের হাতে দান করলে আল্লাহ কারেন্টের মতো দান কবুল করে নেয়। এটা আমার কথা নাই, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন, মুসাফির রাত্রি বেলা যদি হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া ফিরাবো না, আমি কবুল করে নেব। তাইলে বলুন না, একটা ভাই উঠে বলুন আমি ৫ বস্তা সিমেন্ট দেব। নাই? কি গো, ইমাম সাহেব এত তো খুব শব্দ ছিল গো, হ্যাঁ? কোন ভাই ৫ বস্তা সিমেন্ট হবে না? এই মা খালা আপনাদের হবে না? জি, আমার মা বোনের নাই কেউ? জি, ভলান্টিয়ার গেল, কোথায় গেল? ৫ বস্তা সিমেন্ট হবে না মা? এদিকে মা বোন আছেন, ওদিকে আছেন, এদিকে আছেন, হ্যাঁ না? মা বোনদের জন্য হক কথা বলেছে, তার জন্য সিমেন্ট মেরে দিবেন না? কোন মানাই? ও মা জননী ৫ বস্তা সিমেন্ট আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি তার জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান যেন আপনাদের কবুল করে নেয়। এই বাবা দিয়ে একজন ভাই উঠে বলুন না ৫ বস্তা সিমেন্ট, আর যতক্ষণ না দিবেন ততক্ষণ ওয়াজও করব না আমি। কি আছে? বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। আরে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, সাদা কাফন পরে তোমায় রাখিবে কবরে। আর যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, 3 টুকরা কাফন পরে রাখিবে কবরে। যেদিন তোমায় নিয়ে যাবে, যেদিন তোমায় নিয়ে যাবে অন্ধকার কবরে, জোর হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। জোর করুন সুবহানাল্লাহ। নাকি
আজ বস্তাছে আব্দুর রশিদ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রশিদ দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো ওনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কি নাম? ওজির মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রোজগার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের জন্য তো 5টা আমি পোশাকের কথা বলবো। হোসনারা বিবি দিয়েছে 2000 টাকা। হোসনারা বিবি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হোসনারা বিবি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তাকে মা ফাতেমার মত নারী বানিয়ে নাও। আল্লাহ গো ওই মায়ের যদি ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকে, আল্লাহ সব দুঃখ কষ্টগুলো দূর করে দিও। আল্লাহ তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিউটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিউটি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। এই বিয়ে হয়েছে বিউটি? আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ তৈয়ার করে দিও। আল্লাহ গো এই বিউটিকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলেন। মুক্তার মুক্তার দিয়েছে মা বেটির জন্য 500 টাকা। আল্লাহ গো তার বেটিকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 100 টাকা। বাপ মার নামে দিয়েছে 100 টাকা। বাবাজি তাদের দান আল্লাহ কবুল করে নেয়। আরেকজন দিয়েছে 100 টাকা। আর অনেকজন দিয়েছে আল্লাহ গো তাদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আজা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আজা দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশা দিয়েছে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন কলকাতা জালসাকে দেখেছি, তো কলকাতা জালসায় এত মানুষ বাবা, কমসে কম ওই জালসাতে প্রায় 20 থেকে 25,000 মানুষ জি আমাকে দিয়েছে বাবা যে প্রধান অতিথি। আমাকে দেওয়ার পর আমি কিন্তু বাবা যে 1 ঘন্টার পর কিন্তু বাবা ওয়াজ করে কিন্তু কালেকশন করতে লেগেছি জি। আমি বলছি ভাই কে দিবেন 5,000 টাকা, কে দিবেন 10,000, কেউ কিছু বলে না। কমসে কম 10 মিনিটের চাহালছি। বলছে হুজুর আপনাকে দান দেব না বলে কেন? বলে যা দান হওয়া তার পেছকের বক্তাকে দিয়েছি, এখন আপনার কাছে হাদিস কোরআন ওয়াজ শুনবো, তার জন্য তো মুর্শিদাবাদ থেকে আপনাকে নিয়ে এসেছি। এটাই ভাবছেন কি আপনারা? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জালসার আমি প্রধান অতিথি বাবা মুসাফির ব্যক্তি যারা শেষ পর্যন্ত দোয়া করে বাড়ি যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারা যদি রাস্তায় যেতে মারা যায়, আল্লাহ বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে চলো একটু ওয়াজের দিকে যাই বাবা। এদিকে বেরাদার আমার নবী বলছো গো ইসমাইল তোমার পিঠির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে তোমার পিঠি যখন বড় হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।
ইসমাইল বলছে জি আমার বেটির নাম রাবিয়া রাখলে এটা হবে, তাহলে রাখবো নাম। জোরে বলেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি স্বপ্নতে ইসমাইলকে যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি যখন ইসমাইলের ঘুমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে সকালবেলা তো টুক 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 করে বিবি মেহবুবকে বলতো, গো বিবি গো আমার কন্যাটাকে দাও। এদিকে বিবি মেহবুব বলছে, স্বামী গো আপনি তো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল ছিলেন, কিন্তু বাবার স্বামী গো আপনি জানলেন কি করে আমার 4 নম্বর কন্যা হয়েছে? আপনি বুঝলেন কেমন করে? আপনি তো সন্তান হওয়া দেখেন নাই, আপনি বুঝলেন করে আমার 4 নম্বর কন্যা হয়েছে। ইসমাইল বলছে, গো বিবি মেহবুব গো তবে শুনে রেখে দাও, আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ওগো আমার বিবি মেহবুব আমার সঙ্গে আখেরি জামানার নবী যেন স্বপ্নর দিদার করেছেন। ওগো বিবি আমার 4 নম্বর কন্যাটাকে কোলে দাও। এখন করে যখন নিয়েছে ইসমাইল বলছে, গো বিবি মেহবুব এই সন্তান তুমি কি নাম ধরেছো? এখন তিনার বিবি বলতেছে, হ্যাঁ বলে আমি তো নাম ধরেছি। বলে ওই নাম রাখা হবে না, আমি একটা নাম রাখবো, সে নামটা রাখবো। এখন বিবি মেহবুব বলতেছে, বলে স্বামী কি নাম রাখবেন? বলতেছে, গো আমার বিবি মেহবুব আমার 4 নম্বর কন্যার নাম হবে হযরত রাবিয়া। কি নাম? রাবিয়া। আর এখনকার বাবাজির নাম রেখেছেন বাচ্চা হলে পরে বলছে হুজুর নাম রাখবো, বলে আব্দুর রহমান নাম রাখবো, বলে হবে না হুজুর, এর থেকে শর্টকাটে নাম রাখতে হবে। কার নাম বল্টু, কার নাম ঝোলটু, কার নাম বাতাস খাতুন, কার নাম ঋতুপর্ণা, কার নাম কোয়েল মুল্লকা, এই তো নাম বাবা রাখছে। কিন্তু মা রাসূল একদিন কাল কিয়ামতের ময়দানে যার নামের হিসাবেও আল্লাহ তাকে জান্নাত দেবে। বুঝা গেছে কিছু? জি একজন বাড়িতে বাবাজি একটা কন্যা হয়েছে, বুঝলেন তো? একটা কন্যা হওয়ার পর বাবাজি এবার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। তো ওই ব্যক্তিটা হুজুরের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে, বলে হুজুর আমার একটা বেটি হওয়ার পরে আর সন্তান হয়, মারা যায়, সন্তান হয় মারা যায়, ব্যাপারটা কি? তো উনি বলতেছেন নাম কি রাখবেন? নাম কিছু রেখেছেন? বলে হুজুর আপনি এক কাজ করুন, আমি তো নাম রাখতাম উল্টা পাল্টাও, তার জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু নাম রেখে দেন। ইমাম সাহেব বলছে তাহলে এক কাজ করো, এই প্রথম তার বেটা যখন হলো তাহলে আব্দুর রহমান রাখো। না এই নামটা হবে না, তাহলে আব্দুল সাত্তার, না হবে না, তাহলে কি নাম রাখবে? হুজুর এমন শর্টকাটে নাম দিন যেন সব সময় মনে থাকে। তখন এই মৌলভী সাহেব বলছে যে একা তো পারা যাবে না, হাদিস করার মনে নাম নিবেই না, এক কাজ করি ওকে এমন নাম দিই যেন পছন্দ হয়। আচ্ছা ভাই তাহলে এক কাজ করো, তোমার তো বেটা হয়েছে, বললে হ্যাঁ, তাহলে তোমার বেটার নাম রেখে দাও পচা। বুঝলেন? পচা রেখে দিতে, হ্যাঁ খুব সুন্দর নাম দিয়েছেন। বাবা যাবার কিছুদিন পরে, বাবা কিছু বছর পর বাবা আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর আর বেটা মারা যায় না, আপনার নাম গুলো সঠিক আছে, আবার একটা নাম রেখে দেন। আরেকটা বেটা হয়েছে, তো হুজুর কি নাম রাখবেন? কি নাম রাখবেন বলে দেন। তখন মৌলভী সাহেব বলতে যে এক কাজ করেন, এই তো ভালো নাম দিবে না, তবে ওই নাম ধরন রাখতে হবে। মৌলভী সাহেব বলছে আপনার বেটার নাম রাখেন ছিড়া। তাহলে কটা বেটা হলো? দুটো হলো। আবার কিছুদিন পর বাবা একটা বেটা হয়েছে, বেটা হওয়ার পর বলতেছে বলে হুজুর আরেকটা বেটা হয়েছে, এখন কি নাম রাখা যায়? তখন বলতেছে এই বেটাটার নাম রাখো ফুটে। তাহলে কটা হলো? 3টে। আর একটা বেটা হয়েছে বাবা, মৌলভী সাহেব বলছে আরে ভাই তুই কি পাল্লা দিয়েছিস? হুজুর বেটা হয়েছে কি নাম রাখবো? তখন বলতে যে এক কাজ করো, তোমার এই বেটাটার নাম রাখো লাঠি। তাহলে কি? পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4 বেটার নাম।
আর ওই বাড়িতে একটা 4 ভাইয়ের একটা সুন্দরী বোন আছে। আর দেখবেন বাবা যেই বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকে ওই বাড়িতে বাবা বিয়ের পয়গাম বারবার যায়, তাই না? বলে বিড়িটা কার দাদা সুন্দর, আর ব্যবহার সুন্দর, আর চরিত্র সুন্দর, আর সব গুণ আছে। এই বলে বাবা যে সবাই প্রশ্ন করে বিড়িটা কার গো, জিজ্ঞাসা করে না? এরকম ভাবে আবার দেখা যায়, এইরকম ভাবে বলেছে বলে দেখতে আসবে। এখন বাবা বাহিরকার লোক আসবে তার বেটি বোনকে দেখতে। এখন ফ্যামিলি এসেছে, তোর বাপ বলছে বেটা গেলাকে ডাকতেছে, এ ছিড়া সব নিয়ে আয়। বুঝলেন না? তো কমিটি ইয়ারা এই যারা কুটুমেরা এসেছে, আরে আমাদেরকে ছিড়া সবে বসতে দিলে কুটুম তো ভালো হবে না। বসতে দিল, বসতে দেওয়ার পর আরেকটা বেটা বলছে, এই পচা নাস্তা নিয়ে আয়। ছিড়া সবে বসতে দেওয়ার পচা নাস্তা, এই কুটুম তো ভালো হবে না। যখন বাবা হয়েছে তখন 3 নম্বর বেটার নাম দিচ্ছে, যে ফুটে গ্লাস নিয়ে আয়। আরে ফুটে গ্লাসে পানি খেতে দিবে? যখন বাবা কথা বলেছে, বলার পর বাবা 4 নম্বর বেটা ডাকছে, যে বেটা লাঠি, এই লাঠি। যখন লাঠির কথা শুনেছি এরা মনে ভাবে যে আমাদেরকে লাঠিতে কেলাবে। এরা বলছে না রে ভাই, আর বেটির সঙ্গে বিয়ে দিব না, আমাদের টুলপি পতলে মারি দৌড়। এরা বাবা যে মায়েরা যে নাস্তা পানি ফেলে দেয় দৌড়। আর এই বাড়িওয়ালার মেয়ে বাপ বলছে, যাই তোমরা কোথায় দাঁড়াও, তোমার বেটির সাথে বিয়ে দিব না, তোমরা পচা ছিড়া সাবে বসতে দিবা, পচা নাস্তা দিবা, আর ফুটে গেলে সে পানি আবার লাঠি দিয়ে মারবে, তোমার বেটির সাথে বিয়ে দিব না। বুঝতে পারলেন না? জি। তো বাবাজি নাম রাখতে হবে সুন্দর, নাকি বলছে? নাম রাখতে কার নাম বাতাস, কার নাম ভোল্টেজ, কার নাম হাওয়া, কার নাম টায়ার, কার নাম টিউ। নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? যে একবার দরবার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটা হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না? আমার শত শত বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মোদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, ঠিক না? তাহলে আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান? সুন্নিরা যারা হয় তারা বাবা বিরিয়ানি খায়, কি জশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে বাবা চুলকানি, কি ঠিক না? কেউ আছে নাকি? আছে? হ্যাঁ, আমি তাকে বলো ভাই চুলকাই না, তোমার জন্য মহলম বাড়িয়েছে, বিদ্যুৎ টাইগার পাম না কি বলেন একটা, চুলকাবে লাগাও। আরে সুন্নিরা তো নবীর দিবানা, কি ঠিক না? কে কি বললে শুনবো না, সুন্নিরা নবীর দিবানা, সুন্নিরা নবীর দিবানা, কি ঠিক না?
জি বাবাজি মুসলমান আসুন আমরা যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদর ইসলাম, জোহরুল ইসলাম তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জোহরুল ইসলাম দিয়েছে 500 টাকা। আজাদ দিয়েছে তার ছেলে দিয়েছে 786 টাকা। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি যে কথাটা মনে পড়ে গেল, 786 922 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে কি মদিনার সেন্টার। জোরে বলেন, জোর হবে না সুবহানাল্লাহ। 786 922 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে কি মদিনার সেন্টার। আরে দুরুদ পড়ে রিচার্জ করব, দুরুদ পড়ে রিচার্জ করব, ফুরাবে না। রশিদ দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। লতিফুর রহমান তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মা খালা শুনে দেন, রাতের বেলা আর বেশি লেট করব না মা, একটু আপনাদেরকে বলে যাই গো মা ধরনে। এদিকে আপনার ইসমাইল বলছে, বলে বিবি গো আমার পেটের নাম রাখবো রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া। এখন মেহফিল বলছে, বলে স্বামী গো রাবিয়া নাম রাখলে কি গুণ? ইসমাইল বলছে, বলে বেবি কি নাম? সুবহান আলী। বাপ মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, তিনার মাকে তিনাকেও জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরাও, এখন বিবি মেহফুল বলতেছে, বলো গো আমার বিবি স্বামী গো যদি পেটের নাম রাবিয়া রাখি তাইলে কি গুনাহ করেছে বলো। তখন ইসমাইল বলছে, বলো গো বিবি মেহফুল আমার নবী মুস্তাফা স্বপ্ন দিদারে আমাকে বলেছেন, তোমার পেটের নাম যদি রাবিয়া রাখো সেই বড় হবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। এক নয় দুই নয়, প্রায় 70,000 জাহান্নামীদেরকে রাবিয়া জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, নাম রাখা হলো বাবা রাবিয়া। এখন রাবিয়া রাস্তে রাস্তে আপনার বড় হতেছে। রাবিয়ার যখন বয়স বাবা 7 বছর, পুরা মুকম্মল 30 পারা হাফিজা হলেন। জোরে বলেন 7 বছর বয়সে কি হলেন? 30 পারার হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি এখন বিবি মেহফুলের রাবিয়া বসিরের মায়ের নাম কি বললাম? বিবি মেহফুল। এই বিবি মেহফুল বাবা যে রাতের বেলাতে আল্লাহর ইবাদত করতেছেন। জি বিটি আছে বিছানায়, রাবিয়া আছে বিছানায়, আর তার মা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলেন। এখন বাবা যে রাবিয়া বলতেছে, আল্লাহ গো আমার মা কোথায় গেল? বিছানা হাত দেয়, এদিকে হাত দেয়, ওখানে হাত দেয়, কোনো জায়গা পাই না। রাবিয়া মন খারাপ করে বসে আছে, আল্লাহ গো আমার মা গেল তো গেল কোথায়? আমার মা গেল তো গেল কোথায়? আমি তো দৌড়ে 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 পাই না। এখন বাবা রাবিয়া কি করেছে? বিছানা থেকে নেমে ঘরের কোণাগুলো দেখতে চাও, মাকে পাওয়া যায় দাও। বাবা যে লাস্টে 4 নাম্বার কোণাতে দেখতেছে তিনার মা জননী আল্লাহর ইবাদত করতেছে। এখন রাবিয়া বলছে, মা গো এই গভীর রাতে কি করছেন একটু বলেন না। বিবি মেহফুল বলছে, বেটি রাবিয়া আমি রাত্রে বেলাতে কোরআন তেলাওয়াত করছি বেটি, রাত্রে বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাবিয়া বলছে, বলে মা ও মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? না শেষ করব? জি শেষ করব? তাহলে একটু জোরে সুবহানাল্লাহ হবে। জি বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা হযরত রাবিয়া বসে বলছে, মা আমিও তাহাজ্জুদে নামাজ পড়তে চাই। এখন বেরাদ ইসলাম রাবিয়া বলছে, মা গো তুমি কত বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহফুল বলছো, গো বেটি
বিটি রাবিয়া আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয় মা যেমন হবে, পিটি তেমন হবে, বাপ যেমন হবে, বেটা তেমন হবে। কি ঠিক না? জি। এখন মা যদি নামাজি হয় তো পিটি নামাজি হয় কেন না? আর মা যদি সিরিয়াল বালি হয় রে বাবা, পিটিও সিরিয়াল বালি হয়। বানু বেবি 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট নারাইতে বীর নারীর সালাত আল্লাহ যা সাথে যে নিতে দেছে দান আল্লাহ গতিরা দানটা কবুল করে নিন, জোর করুন আল্লাহুম্মা আমিন। এদিকে রাবিয়ার মা বিবি মা বলতেছে, বলো গো আমার বিটি রাবিয়া, তুমিও কি তাহাজ্জুদ পড়বা? রাবিয়া বলছে, মা গো আমি তো তাহাজ্জুদ নামাজের নিয়ম কানুন জানি না। এখন বিবি মা বলছে, বেটি আমি যেরকম রুকু করতেছি তুমিও রুকু করো, যেরকম আমি সিজদা করতেছি তুমিও সেরকম সিজদা করো, দেখবা তুমি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়া শিখে যাওয়া। জব্বার ঘাটওয়াল দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো মা আমরা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছি গো মা, এত কেন মজা লাগছে জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও, এদেরকে বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। কোরআনকে বাবাজি টাকের উপরে তুলে দিয়েছে। রমজান মাস যদি আসে তো ভুলে বাড়তে হয়তো একটা খতম তুলে বাবা রমজান আপনার সাথে রমজানে বসার জন্য, আর 11টা মাস পড়ে আছে কোরআন কোনদিন খোলে না। সকাল হলে ফেসবুক খুলে, সকাল হলে ইউটিউব খুলি, সকাল হলে হোয়াটসঅ্যাপ খুলি, সকাল হলে মেসেঞ্জার খুলি, সকাল হলে ইনস্টাগ্রাম খুলে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন পড়ার টাইম নাই, বাড়িতে বরকত নাই। আছে জি, আমার মা বোনেরা এখন টাকে কোরআন তুলে রেখে দিয়েছে, বেনামে দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এ রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি এক নয় দুই নয়, যখন রাবিয়ার 16 বছর হলো তিনার আব্বাও মারা যায়, মা মারা যায়। এখন রাবিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন আমি যাব তো যাব কার কাছে, আমি খাবো তো খাবো কার কাছে। এখন বাবা বাসরা নগরে আগুতে বাবা বাবা আপনার ছেলে মেয়ে বিক্রি করা হতো। জি, এই আপনার শ্রীলঙ্কা কোন একটা গ্রাম আছে বাবা, হাটের মানে বিয়ের হাট, কি বললাম বিয়ের হাট, বেটা ছেলে মেয়ে ছেলে থাকবে, যে যেমন পছন্দ করে বিয়ে করবে করে নেবে। জি, এরকম একটা এলাকা আছে বাবা, যে মুসলমান তাদের নিয়ম হচ্ছে এরকম। এক একটা গ্রামে বাবাজি বাবা কোন বেটা ছেলে শুধু মেয়ে ছেলে আছে, যদি ওই গ্রামে যদি পুরুষ ঢুকে যায় তো কার জীবনে বাড়তে দেবে না। সুবহানাল্লাহ। দেখেন একটা আপনার পূর্ণ হয়ে আছে সাজ্জাদ আলী নাকি সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা শুনে মানি কেরাও, এবে রাবিয়া বলতে চাল্লা মা দুনিয়াতে মা নাই বাবা নাই, এখন যাব তো যাব কোথায়? এখন রাবিয়া বলছে, আল্লাহ গো বসরা নগরতে এখন বাদশারা গোলাম কিনে ওই জায়গাতে আমি পর্দার আড়াল করে গিয়েও ওই
জায়গাতে বসে থাকবো, কোন বাচ্চা যদি আমাকে কেড়ে নিয়ে যায়, ওর বাড়ির কাজ করব, আল্লাহর ইবাদত করব, আমার এইরকম ভাবে টাইম পার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাবিয়া তিনি বাচ্চা আপনার বাসরা নগরে এসেছেন, আসার পরে রাবিয়া আপনার মুখমণ্ডলকে ঢেকে এক কোণাতে আপনার বসে আছে, সমস্ত বাচ্চারা আপনার গোলাম কিনতে আছে। আপনার রাবিয়াকে কেউ কিছু বলে না। বাবা বাচ্চা নগর আপনার কিনা বাচ্চা, একটা বাচ্চা এসে বলতে চায়, বিটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাসরাতে, এটা হলো বাসরা নগর আর ওটা হলো বাসরা। তাই বাবা মুসলমান ভাইরাও, এখন বাচ্চা বলতেছে, বলে তোমার নাম কি? তো বলতেছে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি যাবা আমার বাড়িতে? বলে কি কাজ করতে হবে? বলে একটু রান্না বান্না কাজ, ঘর মোছা, এটা সেটা করাও, এটাই কাজ, আর কোনো কাজ নাই। রাবিয়া বলতেছে, বলে বাদশা গো আমি যেতে পারে, কিন্তু তিনটা শর্ত মানতে হবে। যদি আপনি তিনটা শর্ত মানেন তাইলে পরে আপনার কথা মানবো, আপনার বাড়িতে যাব। যদি না মানেন জীবন যাব না, মরে যাব তাও ভালো, কিন্তু আমি যাব না। বাদশা বলছে, রাবিয়া তাহলে কি তোমার তিনটা শর্ত? এখন বলতেছে, বলো গো রাবিয়া তুমি শুনে রেখে দাও, কি তিনটা শর্ত বলো। রাবিয়া বলছে, বাদশা আমাকে নিয়ে যাবে, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর নিয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি বিনা হুকুমে যেন না ঢোকে। তিন নাম্বার হচ্ছে যে কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করবে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। বাদশা বলছে ঠিক আছে তাই হবে, চলো তোমাকে নিয়ে যাই। এখন আপনার কিনা 140 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ কতিনা দানটা কবুল করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এবার রাবিয়াকে আপনার বাদশা বাড়িতে নিয়ে গেল। বাদশা নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে আপনার পর্দা টেঙে দেওয়া হলো। পর্দা টেঙে দেওয়ার পরে রাবিয়া বসে রহমাতুল্লাহ আলাইহা, তিনি বাবা দিনের বেলা কাজ করে, রাতের বেলাতে রাবিয়া বাবা সারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে। জোর বলেন, রাবিয়া যখন রাতের বেলা আল্লাহর ইবাদত করত গো মা, ও মা জান একটু শুনে না রামা বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, রাবিয়া যখন আল্লাহর রাতের বেলা যখন ইবাদত করতেন, ইবাদত করতে যখন চোখের ঢোলন চলে আসতেন, রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা তিনি লবণের পানি নিয়ে থাকতেন। যেমনই বাবা ঘুম চলে আসতো অমনি লবণের পানি চোখে ছিটা দিত। আল্লাহ গো আমি যতদিন রাবিয়া বাঁধবো আমার জন্য ঘুম হারাম করে দাও। আল্লাহ গো যেদিন কবরে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগে আমার চোখে ঘুম দিও না, দিও না। এ রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, তারই নাম হলো রাবিয়া। একদিন কিন্তু রাবিয়া আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত বাবা নামে দিয়েছে আব্দুল লতিফ 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।